সম্মানিত শিক্ষকগণ, মহান বিজয় দিবস 2020 উদযাপন এবং শহীদ বুদ্ধিজীবী দিবস 2020 উদযাপন উপলক্ষে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে, সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 16ই ডিসেম্বর 2020 উদযাপন উপলক্ষে সঠিক মাপ এবং রঙের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পতাকাটি সূর্যোদয়ের সাথে সাথে উত্তোলন করতে হবে এবং সূর্যাস্তের সাথে সাথে এটি নামিয়ে ফেলতে হবে। সুবিধা সম্পন্ন বিদ্যালয়গুলিতে অনলাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। 2 ডিসেম্বর 2020 তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা এবং উপজেলা পর্যায়ে স্কুলে আলোচনা সভা করতে হবে। এরপর আরেকটি বিষয় রয়েছে যে আমাদের জাতীয় কর্মসূচির সাথে স্থানীয় এবং জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করতে হবে। প্রাইমারি স্কুল সিস্টেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি ও ভৌত অবকাঠামো সংক্রান্ত তথ্য এবং শিক্ষক তথ্য হালনাগাদকরণ এবং অনলাইনে এন্ট্রি নিশ্চিতকরণ। বিদ্যালয়ের বিভিন্ন তথ্য যেমন ভূমি, ভবন, কক্ষ, আসবাবপত্র, নিরাপদ পানি, টয়লেট সুবিধা এগুলি তথ্যগুলি এন্ট্রি করতে হবে এবং শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করতে হবে। এবং শিক্ষকগণ এক উপজেলা থেকে আরেক উপজেলায় বা এক জেলা থেকে আরেক জেলা এবং এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি হয়ে থাকলে যথাক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে এই প্রাইমারি স্কুল সিস্টেমে বদলি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে। যেহেতু 2021 সাল থেকে শিক্ষকদের বদলি অনলাইনে হতে যাচ্ছে, সেজন্য মনিটরিংয়ে বা প্রাইমারি স্কুল সিস্টেমে শিক্ষকদের তথ্যটি হালনাগাদকরণ অত্যন্ত প্রয়োজন। এবং এখানে আরেকটি নির্দেশনা রয়েছে, সেটি হলো ইএফটির মাধ্যমে আমাদের আগামী বছর 2021 সালে বেতন ভাতাদি প্রদান করা হবে। এই জন্য এই প্রাইমারি স্কুলের সিস্টেমে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি আমাদের পে ফিক্সেশনের সাথে মিল হতে হবে, অর্থাৎ একই হতে হবে। অতএব সকলেই বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখটি এন্ট্রি নিশ্চিত করবেন। সরকার প্রাথমিক বিদ্যালয়ে বেতন ভাতাদি ইএফটি প্রদানের নিমিত্তে আমাদের যে ফর্মগুলি ফিল্ডে দেওয়া হয়েছে সেই ফর্মটি পূরণ করতে হবে। কারণ আমরা জানি যে জানুয়ারি 2021 থেকে আমাদের ইএফটি পদ্ধতিতে বেতন ভাতাদি পরিশোধ করা হবে। এর জন্য কাজটি সহজ করার জন্য আমাদের সহকারী উপজেলা অফিসার, শিক্ষা অফিসারদের সমন্বয়ে একটি টিম গঠনপূর্বক তাদের সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এখন কাগজপত্র কী কী তার একটি তালিকা এখানে দেখা যাচ্ছে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এসএসসি সনদের ফটোকপি, ব্যাংক হিসাবের চেক বইয়ের ফটোকপি, রাউটিং নাম্বার সহ, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর পরিচয়পত্রের ফটোকপি, সন্তানের জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রতিবন্ধী সন্তান হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত পরিচয়পত্রের ফটোকপি, ঋণ, জিপিএফ ঋণ সংক্রান্ত হলে জিপিএফ যে আদেশ, উচ্চতর স্কেল ডিপিএড টাইম স্কেল সিলেকশন গ্রেড পেয়ে থাকলে তাদের তথ্য, সর্বশেষ বার্ষিক বেতন বৃদ্ধির নির্ধারণের ফটোকপি, জিপি ফান্ডের স্লিপ, ব্যাংকের তথ্য। মহোদয়, শিক্ষকরা সাধারণত এই এন্ট্রির কাজটি করবেন এবং এন্ট্রির পরে সঠিকভাবে পূরণ হয়ে থাকলে সেই ফর্মটি প্রিন্ট করে 4 কপি করতে হবে। সেখানে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং সংশ্লিষ্ট শিক্ষক স্বাক্ষর করে 4 কপির 1 কপি নিজের কাছে রাখবেন, 1 কপি উপজেলা শিক্ষা অফিসারের কাছে থাকবে, 1 কপি উপজেলা হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হবে এবং 1 কপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সিলগালা করে প্রেরণ নিশ্চিত করতে হবে। আমাদের এই বছর 2020 সালে যে সমস্ত শিক্ষার্থীরা 5ম শ্রেণীতে অধ্যয়নরত তাদেরকে এই যে ফরম্যাটটি দেখতে পাচ্ছেন এই ফরম্যাট অনুযায়ী তাদেরকে প্রত্যয়নপত্র দিতে হবে। এটি একটি সাধারণ প্রত্যয়নপত্র, কিন্তু এই যে মার্ক করা যে লাইনটি এটি খুব গুরুত্বপূর্ণ, সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার যোগ্য।
এই কথাটি অবশ্যই থাকতে হবে এবং আপনারা এই নমুনা অনুযায়ী এই প্রত্যয়নপত্রটি বিদ্যালয় পর্যায়ে তৈরি করবেন। তবে এখানে উল্লেখ্য বাম পাশে আরেকটি প্রত্যয়নপত্রের মুড়ি তৈরি করবেন যেন এটি প্রত্যয়নপত্র বিতরণের একটি প্রমাণপত্র রাখা যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।